হ্যালো, চলুন আজকে একটা দারুণ নতুন ইংরেজি শব্দ শিখে ফেলি। আচ্ছা, একটা ব্যাপার কল্পনা করা যাক। বাংলাদেশ ক্রিকেট ফাইনাল খেলছে আর সামনে শেষ বল। আর ছক্কা! বাংলাদেশ জিতে গেল। পুরো স্টেডিয়াম আনন্দে ফেটে পড়ছে। খেলাটা কিন্তু টিভিতে দেখা হচ্ছে, তাই না? কিন্তু বুকের ভেতর উত্তেজনাটা একদম মাঠের মতোই। আচ্ছা, এই যে অন্যের মাধ্যমে কোনো কিছু অনুভব করা, এই অনুভূতিটাকে কি বলে? এই শব্দটা হলো ভিক্যারিয়াস। চলেন জেনে নিই এর মানে কি। ভিকারিয়াস মানে হল সরাসরি না করে অন্যের মাধ্যমে কোনো কিছু অনুভব করা। আর শব্দটা কিন্তু নিরপেক্ষ, মানে ভালো বা খারাপ দুটো অনুভূতির জন্যই এটা ব্যবহার করা যায়। ঠিক আছে, বাক্যে কিভাবে ব্যবহার করা যায় কিছু উদাহরণ দেখলে সহজ হয়ে যাবে। এখানে একজন মেন্টর তার ছাত্রের সাফল্যে গর্ব অনুভব করছেন, যেন সাফল্যটা তারই নিজের। এখানে অর্থটা একটু অন্যরকম, মানে কোনো কর্মীর ভুলের জন্য তার কোম্পানিকে দায়ী করা হচ্ছে। এটা তো খুবই পরিচিত একটা ব্যাপার, ট্রাভেল ব্লগ দেখেই ভ্রমণের আনন্দ পাওয়া। তাহলে দেখা যাচ্ছে এই শব্দটা ব্যবসা, আইন বা ব্যক্তিগত জীবনেও ব্যবহার করা যায়। এই স্লাইডটা পার্থক্যটা পরিষ্কার করে দিচ্ছে, নিজে কিছু করা আর অন্যের মাধ্যমে তা অনুভব করা। তাহলে আবার আমাদের ক্রিকেটের গল্পে ফেরা যাক। বাংলাদেশ জেতার পর যে দারুণ আনন্দটা হয়েছিল, সেটাকেই বলে ভিক্যারিয়াস প্রাইড, খেলোয়াড়দের জন্য গর্বিত হওয়া। তাহলে মনে রাখার সহজ উপায়টা কি? যখনই অন্যের কারণে কোনো কিছু অনুভব করা হয়, সেটাই ভাইকেরিয়াস। এবার আপনার পালা। ভেবে দেখুন তো, এমন কোনো মুহূর্তের কথা মনে পড়ে যখন ভাইকেরিয়াস জয় হয়েছিল?